মক্কার মসজিদুল হারেমের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। একই সময় লোকটিকে বাঁচাতে এগিয়ে আসেন স্পেশাল ফোর্সের এক কর্মকর্তা। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। হঠাৎ এক ব্যক্তিকে দেখা যায় মসজিদুল হারেমের ৩ তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়েছেন। তার কাছে থাকা এক নিরাপত্তা কর্মী ছুটে আসেন তাকে বাঁচাতে। ঠিক মাটিতে পড়ার আগ মুহূর্তে তাকে উদ্ধার করেন। একটি ভয়ঙ্কর ঘটনা থেকে বেঁচে যান দুজনেই, তবে আহত হয়েছেন তারা। বর্তমানে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি এক বিবৃতিতে হারেমের নিরাপত্তায় থাকা কর্মীর প্রশংসা করেন মসজিদুল হারেমের প্রধান ইমাম শায়েখ ডাক্তার আব্দুর রহমান আস সুদাইসের। ঘটনাটি নিয়ে মন্তব্য করে বলেন, হাজি ও মুসল্লিদের পবিত্র স্থানের মর্যাদা রক্ষা, নিয়ম মেনে চলা এবং ইবাদতের মনোযোগী হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী শরীয়তের অন্যতম প্রধান উদ্দেশ্য হল প্রাণের সুরক্ষা। এ প্রসঙ্গে কোরআনের এক আয়াত উদ্ধৃত করেন মসজিদুল হারেমের প্রধান ইমাম, আর তোমরা নিজেদের হাতেই নিজেদের ধ্বংস ডেকে এনো না। বাড়তি খরচ না করে আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি। পরবর্তীতে নিরাপত্তা কর্মীর পরিচয় প্রকাশ করা হয়। তার নাম রায়ান বিন সাইদ আল আসিরি। হাসপাতালে ছবি প্রকাশ করে তার সুস্থতা কামনা করা হয়। রায়ান বিন আল আসরির সঙ্গে ফোনে কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল্লাহ আজিজ বিন সাউদ বিন নাইফ বিন আবদুল্লাহ আজিজ। তার সাহসিকতা, বীরত্ব ও আত্মত্যাগের প্রশংসা করে তার কাজকে দায়িত্বের বাইরের একটি মানবিক ও মহান কর্ম বলে আখ্যায়িত করেন। তিনি কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিরাপদে দায়িত্বে ফেরার জন্য দোয়া করেন। আনুষ্ঠানিকভাবে আত্মহত্যার চেষ্টা করা ওই ব্যক্তি সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন কিনা কিংবা এই আত্মহত্যার প্রচেষ্টার কারণ বিষয়ে কিছু জানা যায়নি। এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। 2018 সালের জুনে কাবার কাছে তৃতীয় তলা থেকে লাফ দিয়ে 26 বছর বয়সী ধর্মান্তরিত এক ফরাসি মুসলিমের মৃত্যু হয়। একই বছর আরও 3টি পৃথক ঘটনার খবর পাওয়া যায়, যার মধ্যে এক ইরাকি হাজির মৃত্যু হয়েছিল। রাহনুমা নূর, স্টার নিউজ।